এই কথাটা না শুনে কেউ ভিডিওটা উপরে টান দিবেন না। এই কথা থেকে কিছু আপনি বুঝতে পারবেন বা আপনিও নিজে সচেতন হতে পারবেন। আপনি যদি সচেতন হন তাহলে আল্লাহর কাছেও ভালো থাকবেন, এই দুনিয়ার মানুষের কাছেও ভালো থাকবেন, মরে গিয়েও শান্তি পাবেন। তো কথাগুলো না শোনা পর্যন্ত আপনি উপরে ভিডিওটা ঠেলা দিবেন না, দয়া করে। এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? তো কথাটা হলো, এই যে বর্তমানে যারা অন্যের জমি জমা দখল করে নিজের দখলে আনতেছেন, গায়ের শক্তিতে পাওয়ার খাটিয়ে ক্ষমতা দিয়ে অসহায় মানুষের পিছনে লাগছেন, আপনি যাদের জমি জমা দখল করে আইনা নিজের দখলে করে খাইতেছেন বা ওই জমি থেকে কিছু টাকা আইতেছে মাসে মাসে বছরে বছরে, তো ওই টাকাগুলো দিয়েও আপনি আপনার ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসায় লেখাপড়া করাইতেছেন, বা ওই জমি থেকে টাকা আইনা আপনার বাজার সদাই করে আপনার আত্মীয় স্বজন ফ্যামিলি প্রতিবেশী সবাইকে খাওয়াচ্ছেন। আপনি মানুষ নামে অমানুষ। আপনি ভাবতেছেন না এখনো যে আমি যার জায়গা জমিন দখল করে আইনা বা 1 ইঞ্চি 1 বিঘা জায়গার জন্য এত মারামারি কাড়াকাড়ি করি, যাদের জন্য করি, আজকে ভাইবা দেখেন আপনারও কিন্তু পিতা মাতা মারা গিয়েছে, ভাই বোন মারা গিয়েছে, তাদেরকে কিন্তু অন্য জায়গায় মাটি দিয়েছে, অন্যের জায়গায় মাটি দিয়েছেন। যেই জায়গার জন্য আপনার পিতামাতা অন্যের মানুষের জায়গাগুলো আইনা আপনাদেরকে দিয়েছে, বিলিয়ে দিয়েছে, আপনারা করতেছেন, খাইতেছেন, আপনাদের পিতামাতাও মারা গেছে। আপনাদের পিতামাতা কিন্তু এই জায়গাতেই মাটি দিতে পারেন না, যেই জায়গার জন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, মানুষের জায়গা জমিন আইনা আপনাদের ছেলে সন্তানদেরকে দিছে, আর তারা মারা যাওয়ার পরে কিন্তু আপনারা অন্যের জায়গায় মাটি দিয়েছেন। লজ্জা থাকা দরকার আপনাদের। কেন লজ্জা থাকা দরকার? অন্যের সম্পদ নিজের করে নেওয়ার ধান্দা করতেছেন, 1 বিঘা জায়গা ছাড়তেছেন না কারো জন্যে। আপনি যদি মরেন, আপনাকে তো অন্য একজনের জায়গায় আপনার ছেলেমেয়েরা কবর দিবে। যেই জায়গার জন্য আপনি এত মারামারি কাটাকাটি করেছেন, নিজে গুনাহ কামাইছেন, আল্লাহর কাছেও খারাপ হইছেন, মানুষের কাছেও খারাপ হইছেন, এই সমাজের কাছেও খারাপ হইছেন, সেই জায়গাতে তো আপনার ছেলে সন্তানরা আপনাকে কবর দিবে না। সেই জায়গাতে তো আপনাকে একেবারেই শোয়াইবেই না। তাহলে সেই জায়গার জন্য আপনি আপনার ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য করতেছেন, বেশ ভালো কথা। কিন্তু ভাই, বাবারা, মারা, বোনেরা, প্লিজ আপনারা এখনো সচেতন হন। অন্যের মুখের খাবার কাইরাই না নিজেদের আত্মীয় স্বজন ছেলে মেয়েদের মুখে দিয়েন না। দেখুন, তাদেরও কিন্তু পেট আছে, তাদেরও কিন্তু ছেলে সন্তান আছে। তো আপনারা এই কাজগুলা করবেন না। সচেতন থাকুন, সচেতন হয়ে যান। আমার চোখের সামনে আমি অনেক দেখেছি যারা জায়গার জন্য এত মারামারি করছে, এক পর 1 ইঞ্চি জায়গা কেউ ছাড় দেয় না, প্রচুর মারামারি কাটাকাটি। এই যে এখনো হইতেছে, ওই যে বরিশাল একটা ঘটনা ঘটছে, ভাইয়ের চোখ ভাইয়ে তুইলা ফালাইছে জায়গা জমি সম্পত্তি নিয়ে। তো যেই ভাইয়ের চোখ ভাইয়ে তুইলা ফালাইছো, আপনি যদি মারা যান, আপনাকে তো ওই জায়গাতে মাটি দিবে না, আপনাকে তো পরের জায়গায় মাটি দিতে হবে। আপনারা যখন পরের জায়গা, এতিম ছেউরার মানুষের জায়গা বা অসহায় মানুষের জায়গা জমিন দখল করে খাওয়ার ধান্দা করতেছেন, আপনাদের ছেলেমেয়েদের উজ্জ্বল করার জন্য সেই ধান্দা করতেছেন, আপনার পরিবার ভালো থাকার জন্য ধান্দা করতেছেন, আপনি ভাইবা দেখেন, আপনি যদি মারা যান, আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজনরা কিন্তু ওই জায়গায় মাটি দিবে না, যেই জায়গার জন্য আপনি এত লড়াই যুদ্ধ করেছেন, এত পরিশ্রম করেছেন, দিন রাত খেটেছেন, মানুষের মনে আঘাত দিয়েছেন, আল্লাহর কাছে খারাপ হয়েছেন, এই সমাজের কাছে খারাপ হয়েছেন। মানুষের সামনে পড়লে আপনাকে সালাম দেয়, আপনি মনে করেন যে মানুষ আপনাকে কতই না ভালোবাসে, আমি খারাপ কাজ করি তারপরও মানুষ আমাকে কেন ভালোবাসে, এই বিবেকটা কি আপনার মধ্যে নাই? আপনি মরার আগে চিন্তা করুন যে আমি মরলে কিন্তু এই জায়গার ভাগ আমি পাবো না, বা কিছু আমি নিয়ে যেতে পারবো না, বা এই জায়গায় আমারে কবর দিব না। কারণ এই জায়গায় কবর দিলে তারা ভাববে যে কিছু জায়গা ছুটে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন।